ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের বড় জয়, তৃতীয় স্থানে চরম ডানপন্থীরা। পদত্যাগের ঘোষণা দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। ফ্রান্সের দ্বিতীয় দফার নির্বাচনে বড় ধাক্কা খেতে চলেছে প্রথম দফায় এগিয়ে থাকা চরম ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। আইনসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের বুথ ফেরত জরিপে রবিবার বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট সবাইকে চমকে দিয়ে শীর্ষস্থানে অধিকার করেছে। নিউ পপুলার ফ্রন্ট ১৭২ থেকে ২১৫টি আসন পাওয়ার আশা করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী এনসেম্বল জোট দ্বিতীয় স্থানে ১৫০ থেকে ১৮০টি আসন পেতে পারে। মারিন লাপেনের চরম ডানপন্থী ন্যাশনাল র্যালি আশ্চর্যজনকভাবে ১২০ থেকে ১৫২টি আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাট্রাল ভোটের পর সোমবার তার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখনো পর্যন্ত কোনো দলই সংসদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জন্য পর্যাপ্ত আসন পায়নি। ফলে জোট সরকার গঠনের জন্য পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতায় আসতে হবে। তবে নীতিগত পার্থক্য থাকার কারণে ফ্রান্সের সমঝোতায় গঠিত সরকারের তেমন কোনো সুখস্মৃতি নেই। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের পর চরম ডানপন্থী কিংবা বামপন্থী জোটের কাউকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে ম্যাক্রনকে। ফলে মধ্যপন্থী নীতির বিরোধী একজন প্রধানমন্ত্রীর সাথে দেশ চালাতে হবে বর্তমান প্রেসিডেন্টকে। এনএফপির জোটভুক্ত ফ্রান্সের আনবৌট পার্টির নেতা জ্যা লুক মেলেনচন এই ফলাফলকে ফ্রান্সের মানুষের জন্য এক বিশাল স্বস্তি হিসেবে অভিহিত করেছেন। এদিকে প্রথম ধাপের নির্বাচনের পর ডানপন্থী আরএন দলের সভাপতি জর্ডান বার্ডেলা ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবার পছন্দের শীর্ষে ছিলেন। কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের কারণে সেই স্বপ্ন থেকে সরে আসতে হচ্ছে তাকে। এ সময় ফ্রান্সকে অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য ম্যাক্রনকে অভিযুক্ত করেছেন বার্ডেলা। চরম বামপন্থীদের বিজয়কেও ঝুঁকি ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি।